আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। টেস্টের পর এবার টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। টেস্টে 2 সহজ জয় পেলেও আগামীকাল খুব সহজ হবে না টাইগারদের জন্য, কেননা ছোট ফরম্যাটে ভয়ঙ্কর হতে পারে স্টার্লিংদের আয়ারল্যান্ড। তবে বাংলাদেশও নামছে তাদের সেরা একাদশ নিয়ে। সম্ভাব্য সেই একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টেস্টের পালা শেষ, এবার ছক্কাচারের ঝড়ে টি-20 মিশন বাংলাদেশ দলের। আগ্রাসী অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। প্রথমবারের মতো সহ অধিনায়কের দায়িত্ব নিয়ে লিটনের পাশে সাইফ হাসান। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। মিডল অর্ডার খানিকটা নড়বড়ে, স্পিন আর পেস বোলিং লাইনআপে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, সেটাই দেখে নেওয়া যাক একে একে। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামবেন বাঁহাতি তানজিদ তামিম ও ডানহাতি সাইফ হাসান। ফলে ওপেনিং জুটি নিয়ে তেমন ভাবনার কারণ নেই। চট্টগ্রামে তামিম সাইফরা দুর্দান্ত শুরু এনে দিতে পারলে ম্যাচে বাংলাদেশও এগিয়ে যাবে দারুণভাবে। মহাগুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনে দলকে ভরসা যোগাবেন অধিনায়ক লিটন দাস। লিটনের ব্যাটে রান মানেই তো বাংলাদেশের এগিয়ে যাওয়া। স্কোয়াডে একাধিক উইকেট কিপার থাকলেও লিটনের হাতেই থাকবে কিপিং গ্লাভস। মিডল আর লোয়ার মিডল অর্ডারে ব্যাটারদের অধারাবাহিকতা টিম ম্যানেজমেন্টের জন্য বড় দুশ্চিন্তার কারণ। সেই দুশ্চিন্তা কাটাতে প্রধান দায়িত্ব নিতে হবে তাওহিদ হৃদয়কে। তার সঙ্গে আছেন জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সেরাটা দিতে পারলে টাইগারদের বড় পুঁজি পেতে তেমন কোনো বাধাই থাকবে না। স্পিন বিভাগে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন রিশাদ হোসেন। তার সাথে থাকবেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে পারেন নাসুম রিশাদরা। তাদের দাপটে শেখ মেহেদীর জন্য একাদশে জায়গা পাওয়া খানিকটা কঠিন হয়ে যাবে। পেস বোলিং ইউনিটের সামনের সারিতে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সঙ্গী হয়ে থাকবেন তানজিম সাকিব। অপর পজিশনের জন্য বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের মাঝে চলবে লড়াই। শরীফুল খানিকটা এগিয়ে আছেন, তবে অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন একাদশে জায়গা পেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন, বাংলাদেশ চাইবে সিরিজের প্রথম টি-20 জিতে এগিয়ে যেতে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আইরিশদের বিরুদ্ধে টি-20 লড়াই শুরু বাংলাদেশের।